প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে আর একটা আমাদের এই জেলার আমাদের সাবেক এমপি হাসিয়া রহমানের নামে। হ্যাঁ? ও জায়গার নামে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, ওই যে জায়গার যে দাতা তার নামে আর কি, হাসিয়া রহমান তার বোনের নামে। এবং এখানে আরেকটা ওনাদের জায়গা আছে 32 শতক, যেটা ওনারা চাচ্ছে মহিলা হোস্টেল করতে। এবং এখানে আমি শুনলাম যে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে প্রায় 1600 ছাত্রী আছে এবং অনার্সের 3টা সাবজেক্টের 100 জন করে 300 এবং আরেকটা সাবজেক্টে 50 জন, 350 ছাত্রী আছে। আমার কাছে যেটা মনে হয়, আমরা কিন্তু যেটা আমার আগের বক্তারা বলেছে যে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা চাচ্ছি এই মেয়েদের উচ্চশিক্ষার হার বাড়াতে। এবং আমার মনে হয় এই ক্যাম্পাস, এই ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজ একটা মানে সুযোগ এই আমাদের এইদের ব্রাহ্মণবাড়িয়ার মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করা। এবং এখানে আমি যেটা বলেছি আগে অনেকেই, যে আমাদের সরকারি কলেজে আমাদের এত সংখ্যক ছাত্রছাত্রী, যেটা তারা ওই কলেজ কর্তৃপক্ষ হিমশিম খায়। সেখান থেকে যদি আমরা একটা অংশকে এখানে ডাইভার্ট করতে পারি, সেটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ হবে ছাত্রীদের ক্ষেত্রে, বিশেষ করে উচ্চশিক্ষার হার বাড়ানোর জন্য। এবং সত্যিকার অর্থে আমিও সংসদে বলেছি যে আমাদের এই এলাকাটা একটা মানে কনজারভেটিভ রক্ষণশীল এলাকা। এখানকার গার্জিয়ানরাও চায় না তাদের মেয়েরা ঢাকায় যায় পড়াশোনা করুক। একদিকে তো রক্ষণশীলতা, আরেকদিকে হলো যে আমার ব্যয় একটা বিরাট ব্যাপার। কারণ এত টাকা খরচ করে ঢাকা শহরে রেখে কিংবা চিটাগাং রেখে পড়াশোনা চালানো অনেকের জন্য একটা ব্যয়বহুল। আমার মনে হয় আমরা যদি এখানেই এই অনার্সের সাবজেক্টগুলো বাড়াতে পারি, যেটা ওনারা চাচ্ছে, এবং মাস্টার্সের সাবজেক্ট, এই 4টা সাবজেক্টে অনার্স আছে, সেগুলোতে যদি মাস্টার্স করতে পারি, সেটা আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের উচ্চশিক্ষা শিক্ষিত করার জন্য একটা বিরাট সুযোগ সৃষ্টি করবে। এবং সত্যিকার অর্থে এখানে যদি আমরা যে একটা মহিলা হোস্টেল নিয়ে ওনারা আমাদের সাথে কথা বলেছেন এবং একজন আবেদনও করেছেন, এই মহিলা হোস্টেলটাও যদি আমরা করতে পারি, আমার মনে হয় ব্রাহ্মণবাড়িয়া সদর ছাড়াও আরও যে 8টা উপজেলা, সেই উপজেলার থেকে অনেক ছাত্রীরা এসে এই হোস্টেলে ভর্তি হয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে। আমি আজকে প্রিন্সিপাল সাহেবকে বলেছি যে আগামী সপ্তাহে উনি আমার সাথে সচিবালয়ে যাবে, আমরা মন্ত্রীর সাথে দেখা করব, সচিবের সাথে দেখা করব এই আবদারগুলো নিয়ে। আশা করি আমরা চেষ্টা করব এই ব্রাহ্মণবাড়িয়াতে যেই আবেদনগুলো আপনারা করেছেন, সবগুলো আবেদনই কিন্তু যৌক্তিক। আমি মনে করি যে এবং সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছে যে আমাদের যে মা বোনদের শিক্ষায় শিক্ষিত করার জন্য। এবং ওনাকেও যদি আমরা এই প্রস্তাবগুলো করি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর মাধ্যমে, আমার আশা যে একটা ফলপ্রসূ রেজাল্ট আমরা নিয়ে আসতে পারব। এবং এখানে আরেকটা কথা বলা হয়েছে যে বাস দেওয়ার জন্য। ইতিমধ্যে আমি আমাদের একটা ধরেন এই যে কি বলে সুলতানপুর পর্যন্ত এবং এদিক দিয়ে আমাদের বিশ্বরূপ পর্যন্ত যদি আমরা বাস দিতে পারি, সেক্ষেত্রেও কিন্তু হোস্টেলে না থেকেও অনেকে হয়তো বা দূরত্বের কারণে আসতে চায় না কলেজে পড়তে, তাদের জন্য এই বাসটা একটা বিরাট সুবিধাজনক এবং উৎসাহজনক একটা প্রেরণা যোগাবে, যাতে তারা এই কলেজে আসতে পারে। যাক, এই কাজগুলো নিয়ে আমরা যদি আসলে এই প্রোগ্রামটা না আসলে আমরা টের পেতাম না যে এখানে এত বড় সুযোগ আছে, যে আমাদের বিশেষ করে আমাদের মা বোনদের মেয়েদের শিক্ষায় শিক্ষিত করার জন্য এত বড় একটা সুযোগ এই ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে আছে। আমরা আসলে হয়তো বা আজকে এই অনুষ্ঠানে না আসলে
আমরা এটা বুঝতে পারতাম না। আমি আমার তরফ থেকে যতটুকু চেষ্টা করার, মানে যতটুকু সর্বোচ্চ আমি চেষ্টা করব এই কলেজে এই অনার্স সাবজেক্ট, মাস্টার সাবজেক্ট এবং বাস কিংবা হোস্টেল এই ব্যবস্থাগুলো সুযোগ করে দেওয়ার জন্য। এবং এখানে একটা প্রশাসনিক ভবনের কথা বলেছেন, সেটাও আমরা একই সাথে রাখলাম যে প্রশাসনিক ভবনটা যাতে স্বাভাবিকভাবে, যখন স্কুলের ছাত্রীদের সংখ্যা বাড়বে কলেজের, স্বাভাবিকভাবে প্রশাসনিক কার্যক্রমটাও বাড়বে এবং সেক্ষেত্রে এটাও একটা আমাদের জন্য খুব প্রয়োজনীয় একটা ভবন। আর আরেকটা জিনিস যেটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে টিচারদের থাকার জন্য একটা ডরমিটরি। আমাদের এখানে হয়তো বিসিএস এ পাস করে বিসিএস এ এখানে পোস্টিং হয়, কিন্তু সবাই চায় যে এখান থেকে বদলি হয়ে ঢাকায় চলে যেতে। কিন্তু এখানে যদি আমরা একটা ডরমিটরির কোথাও একটা ব্যবস্থা করতে পারি, সেটাও আমার মনে হয় যে এই যেমন একটু আগে বলেছে যে কমার্সে আমাদের কোনো টিচার নাই, এই যে টিচাররা আসতেছে না, সেক্ষেত্রে যদি ডরমিটরির ব্যবস্থা থাকে, সেটাও আমার মনে হয় একটা আমাদের এই শিক্ষার মানে মান উন্নয়নের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যাক, আবার আজকের এই কলেজটা আমরা চাই যে ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণ কেন্দ্রে এই কলেজটা যাতে খুব ভালোভাবে গড়ে উঠুক এবং পড়াশোনা যাতে ভালো হোক, রাজনীতিবিদ হিসেবে এবং প্রতিনিধি হিসাবে সেটা আমাদেরও কাম্য, যাতে এই কলেজে সুশিক্ষা মেয়েরা শিক্ষিত হয়ে আগামী দিনে বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পায়, সেভাবে যাতে তাদের শিক্ষা কার্যক্রম চালায়, সেটার ব্যাপারে আমরা আগামীতে কাজ করে যাব। এবং হ্যাঁ, কমার্সের সেটাই আমি বলতেছি যে কমার্সের এটাও আমরা নোট করে নিয়ে নেবো আর কি। আর মেয়েদের উদ্দেশ্যে আমরা বলি যে আমাদের দেশে মানে ছেলেরা কিন্তু পড়াশোনায় খুব কমই মনোযোগী। আমরা সব জায়গায় দেখি কিন্তু মেয়েরা এগিয়ে যাচ্ছে, শুধু মানে পড়াশোনার ক্ষেত্রে না, চাকরির ক্ষেত্রেও কিন্তু মেয়েরা এগিয়ে যাচ্ছে। আজকালকার আমি দেখলাম যে আমাদের যে প্রশাসনিক যে কাঠামোতে, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশন কিংবা যে কোনো জায়গায়, পুরুষের থেকে কিন্তু মেয়েদের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। আমরা একটা সময় যখন বুয়েটে পড়ি, তখন দেখা গেল যে আমাদের ক্লাসে মানে 20% ছিল মেয়েদের সংখ্যা, সেটা এখন কোনো সাবজেক্টে দেখা গেল যে 50%-এর বেশি, প্রায় 60% পর্যন্ত মেয়েদের সংখ্যা গিয়েছে, বিশেষ করে আর্কিটেকচার ডিপার্টমেন্টে। তাই আমি মেয়েদেরকে বলবো যে তোমরা যত মনোযোগী হয়ে পড়াশোনা করবা, আমার মনে হয় তোমাদের সুযোগ আরো বেশি থাকবে আগামীতে, যদি তোমরা ঠিক মতো মনোযোগী হয়ে পড়াশোনা করো। কারণ দিনকে দিন শুধু আমাদের ক্ষেত্রে না, বুয়েটের ক্ষেত্রে না, যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা দেখছি যে মেয়েদের সংখ্যা কিন্তু বাড়ছে। তার মানে মেয়েরা অনেক বেশি মনোযোগী, এবং সেই মেয়েরা কিন্তু তোমাদের মতো মেয়েরাই, মফস্বল থেকে যাওয়া মেয়েরাই কিন্তু বিশেষ করে এই ইউনিভার্সিটিগুলোতে চান্স পাচ্ছে। এবং কয়েকদিন আগে আমি ঢাকা বুয়েটের বেশ কয়েকজন ফ্রেশার্স মানে প্রায় 20 জনের মতো আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে তারা চান্স পেয়েছে। এবং কয়েকটা মেয়ে দেখলাম তারা মফস্বল থেকে স্কুল করেছে, এবং মফস্বল থেকে তারা মানে মানে মফস্বল মানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে তারা কলেজ করেছে, পরে বুয়েটে চান্স পেয়েছে। তারা যদি পারে, আমি মনে করি তোমরাও পারবে। কারণ মেধা কিন্তু আমাদের একটা সার্টেন লেভেল সবার একই, কিন্তু আমাদের চেষ্টাটা থাকতে হবে, আমাদের আরেকটু মনোযোগী হতে হবে। আমি মনে করি যে তোমরা যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তোমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে অবশ্যই তোমরা আগামী দিনে উচ্চশিক্ষা তোমরা শিক্ষিত হতে পারবে। শুধু বাংলাদেশে উচ্চশিক্ষা না, আজকালকার কিন্তু আমি দেখলাম যে মফস্বল থেকে মেয়েরা পড়াশোনা করে বিভিন্ন ইউনিভার্সিটিতে, আমেরিকাতে কিংবা কানাডার বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু তারা চান্স পাচ্ছে। এবং সেটাও দিকেও তোমাদের খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের সীমাবদ্ধতা পেরিয়ে যাতে বিদেশেও বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমরা চান্স পাও, এবং সেভাবে এবং বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু বিদেশে মেয়েদের জন্য একটা আলাদা মানে কোটা থাকে, সেটাও তোমরা অ্যাভেল করতে পারবে আশা করি, যদি তোমরা ঠিক মতো পড়াশোনা করো মনোযোগ দিয়ে। আমি এই কলেজের সফলতা কামনা করি।
এবং আমাদের প্রিন্সিপাল সাহেবকে বলবো যে এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য কলেজ কর্তৃপক্ষকে সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে এই কলেজ যাতে আরো একটা সুন্দর কলেজ হিসেবে পরিণত হয় সে ব্যাপারে আমার সর্বোত্তক সহযোগিতা আশ্বাস দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।